নওশাদ ভাইজান ভাঙড়ে যাবার পথে বাধা দিলেন পুলিশ। তো কি বললেন নওশাদ ভাইজান, চলুন ভিডিওটি স্কিপ করা যাক। আমি একা ভাঙড়ে যেতে চাই, আপনি আমাকে যেতে দেবেন? আটকাবেন না তো আমার পথ? যে অফিসার ছিল তাকে প্রায় 35 মিনিটের উপরে ডাকছিলাম, কিন্তু তিনি আমার ডাকে সাড়া দেননি। আমার সামনে ব্যারিকেড দিয়েছিল, অবশ্যই ব্যারিকেডকে সরিয়ে আমি তার কাছে গেলাম। তাকে আমি আবারও রিপিট করলাম যে আমি একা ভাঙড়ে যেতে চাই। মানে আমার তো মনে হচ্ছে আপনার একবার জিপটা দেখতে ইচ্ছা করছে, দেখাবেন সাহেব? একবার জিপটা দেখাবেন আপনার? একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। আমার যে অধিকার হনন হচ্ছে, বাংলাবাসীকে আমি পরিষেবা দিতে পারছি না, তারা পরিষেবা পাচ্ছে না, যাতে তাদেরকে দ্রুত পরিষেবা আমি দিতে পারি এবং আমার ভাঙড় বিধানসভার মধ্যে আমি ঢুকতে পারি, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হব। এই লোক आदत हो गया सर जी, ये पंजाब नहीं है, बंगाल है, इनके इंग्लैंड जो वर्दी पहन के ना पूरा गलत कर दिया वर्दी को लेके। আমি আপনাকে আধ ঘন্টার উপরে 45 মিনিট ডাকছি, আপনার কি এটা এতটুকু প্রয়োজন বোধ হয়নি? একজন জনপ্রতিনিধি আপনাকে ডাকছে, আপনি যেতে পারবেন না? আমি এতটুকুই শুধু আপনি জানতে চাইছি সাহেব, আমি এতটুকুই জানতে চাইছি, এতটুকু কি আপনার মধ্যে এটা সৌজন্যতা নেই বা এই দায়িত্বটা আপনার নাই? আমি একজন ল মেকার, আপনাকে ডাকছি, আপনি আমার কাছে আপনি তো আমাকে গার্ড করে রেখেছেন, ওই জন্য আপনাকে আসতে হলো। আপনি আমাকে যাচ্ছেন না? না আপনি গেলেন না কেন? আপনাকে তো আমি ডাকছিলাম, আপনি তো ব্যারিকেড দিয়েছেন, তো আমাকে তো আসতে দেবেন না বলে ব্যারিকেড দিয়ে রেখেছেন। এটা মনে রাখবেন, আপনি আজকে যার চাটুকারিতা করছেন, কালকে অন্যজন আসতে পারে। কোন দায়িত্বটা কাকে কেমন বুঝে নিতে হবে, এটা মাথায় রাখবেন। আপনি প্রয়োজন বোধ করলেন না যে একজন ল মেকার আপনাকে ডাকছে? না মনে হচ্ছে বয়স হালকা বলে এরকম হালকা ভাবে নিচ্ছেন? কোনটা বয়স হালকা বলে হালকা ভাবে নিচ্ছেন নাকি? না আপনি বয়স হালকা বলে কি হালকা ভাবে নিচ্ছেন নাকি? না আপনাকে আমি যখন সন্ধ্যার সময় আমি ডাকলাম, আপনাকে আমি ডাকলাম কি যে আপনি তো আমাকে আসতে দিচ্ছিলেন, ব্যারিকেড করেছে, ওই জন্য আপনাকে আমি ডাকতে পাঠালাম যে আমি একা যেতে চাইছি 140 পরে। আমি লাস্ট কোশ্চেন আমি 140 পরে আমি একা যেতে চাইছি, আপনি কি আমাকে একা যেতে দেবেন? না, আমি কোনোভাবে অ্যালাউ করব না। কেন অ্যালাউটা করবেন না? ম্যাজিস্ট্রিয়াল অর্ডার আছে। কেন 140 পরের জন্য আপনি আমাকে অ্যালাউ করবেন না, তাই তো? আপনার যদি কিছু বলার থাকে আপনি ঠিক আছে, আপনাকে আমি আরেকবার রিপিট করব, যে আমি একা যেতে চাইছি, আপনি আমাকে অ্যালাউ করছেন না, আমাকে আপনি বাধা দিচ্ছেন যাওয়ার পথে, তাই তো? আমাকে অর্ডার নেই এরকম দেওয়ার মতো। নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি যেতে পারবে না? না, 144 আছে, আমরা কাউকে অ্যালাউ করছি। এত গাড়ি ঘোড়া যেগুলো যাচ্ছে, না গাড়ি ঘোড়া সেটা অন্যদিকে যাচ্ছে। কে বললো সব 6 লেনে যাচ্ছে? তো হাতিশালা হয়, এত মানুষজন যাচ্ছে, তাহলে আপনি আমাকে এখানে আটকাচ্ছেন কেন? বলো। আর এটা কি 144 জোনের মধ্যে পড়ছে? 144 জোনের মধ্যে এটা পড়ছে? আপনি আমার যেটা টেকনোসিটি থানা, হয়তো কেএলসি থানা একটু গেলে পড়বে, আপনি বলুন কেএলসি থানা 144 এর মধ্যে আছে? আপনার বাড়ির লোকজনও কিন্তু ভিডিওটা দেখবে, আপনার বাড়ির লোকজনও ভিডিওটা দেখবে, পরিবারের লোকজন দেখবে, আত্মীয় দেখবে, আপনার কলিগরা দেখবে। উত্তর দিন আমাকে আপনি। আমি যা বলার আপনাকে বলেছি, এবারে কিছু বলতে পারবো না। আমি একটা বলেছি, I'm just enforcing law, আর বেশি কিছু। আমি বলছি 144 আমি একা যেতে পারবো না, কোথায় আছে 144? আপনি আমাকে ডিসক্রাইব করেন, ডেফিনিশন এটা বলুন না। আমি তো অত আইন বুঝি না, আইন ম্যাজিস্ট্রেট বুঝি। তাহলে 144 ম্যাজিস্ট্রেট করেছে, তা আমি 144 আমি ভায়োলেট কোথায় করছি? আমি ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলি। আমি 144 কোথায় ভায়োলেট করছি? আক্তার সাহেবের জবাব কিন্তু আপনাকে দিতে হবে আগামী দিনে, এটা বলে রাখছি। আইনের মাধ্যমে বুঝে নেবো। আপনি আমার রাইট টু মুভমেন্ট আটকাচ্ছেন, তো আইনের মাধ্যমে আপনাকে বুঝে নেবো। আপনি আমার আটকাচ্ছেন 144 এরকম কোনো অর্ডার থাকে না যে একা সিঙ্গেল মানুষ গেলে আটকাচ্ছেন কেন? আমি একা যেতে চাইছি, তো আপনি আটকাচ্ছেন কেন? এর জবাব কিন্তু আপনাকে আগামী দিন দিতে হবে। আমি আবার অন রেকর্ড বলছি, আমি রেকর্ডও করিয়ে নিচ্ছি, আমি একা ভাঙড়ে যেতে চাই, আপনি আমাকে যেতে দেবেন? আটকাবেন না তো আমার পথ? আমি একা ভাঙড়ে যেতে চাই, উত্তর নেই। আগামী দিন কোর্টে দেখা হবে আপনার সাথে।